আমরা 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 রয়েছি আমরা। বলুন, পুলিশ পুলিশ কিন্তু সামলাতে পারবো না, মনে রেখো। বরেরও অনেক পয়সা থাকবে, সামনে সামনে দিবা হবে, সামনে। সত্যি? তুমি এবার হাত দেও কবে থেকে? আরে আরে কি বলি, আমার জ্যোতিষবিদ্যা নিয়ে অনেক দিনের পড়াশোনা, অনেক পড়াশোনা। ওকে যদি পাই না দাদা, আমি একটু মনের চোখ পিটিয়ে মারবো, তুমি কিন্তু বাধা টাধা দিও না। সে সুযোগ তুই কি পাবি? পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমিই মেরে ফেলবো শালাকে। আমার জন্য একটু রেখো দাদা। না 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 না, দিকে যাওয়া যাবে না, পরে পরে। কেন যাওয়া যাবে না? দেখতে পাচ্ছ না জরুরি আলাপ হচ্ছে? আমার বউয়ের সাথে ও কি জরুরি আলাপ করছে? আর এখন মশাই, আংটি পরালেই কি বউ হয়ে গেল? হ্যাঁ, আংটি তো আমিও নানানজনকে পরিয়েছি। আংটির দোকান ছিল আমার, হ্যাঁ, তাহলে তো আমার হাজার খানেক বউ। শোনো, তোমাদের না অনেক বাড়াবাড়ি হচ্ছে, অনেক বাড়াবাড়ি হচ্ছে তোমাদের। এই, মানে মাথা গরম হলে না আমি একদম কন্ট্রোল করতে পারি না, হ্যাঁ, বুঝতে পারছো তো? কেন বুঝতে পারছো না? আমরা এলাকার ছেলে, হ্যাঁ, এর আগেও কিন্তু 3 জন কানতে ফেলে দিয়েছি, ডেড বডি পর্যন্ত পাওয়া যায়নি। চাও না দূরে দাঁড়িয়ে থাকো না, সিগন্যাল পেলেই থাকবো, চাও না? দাদা, এই, আবার কি হলো? এখানে হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল কেন? এটা মেঘালয়। আচ্ছা, তোমাকে দেখলে তো মনে হচ্ছে তুমি অনেক পড়াশোনা করেছো। মেঘালয় মানে বোঝো না? মানে মেঘালয় হচ্ছে মেঘেদের বাড়ি, হ্যাঁ। মনটা একদম ভাল লাগছে না জানো। আবার সে ফিরে যাব আর বাবা মা জোর করে বিয়ে দিয়ে দেবে। তার থেকে বরং আমি এখানেই থেকে যাই। তুমি আমার জন্য একটা চাকরি জোগাড় করে দাও, আমিও গাইড হয়ে যাব। চুপ করে আছো কেন? আচ্ছা, তুমি বিয়ে করোনি কেন? বিয়ে করিনি কারণ তোমার মতোই, মানে যে কারণ তুমি ওর কাছ থেকে সরে আসছো। মানে মানে ওই তো শেষ কথা তো মন, মানে মনটা না মিললে তো বাকি আর কিছুই মেলে না। মানে আমি যেমন ছবি ভালোবাসি, তেমন ছবি ভালোবাসি কাউকে তো পাচ্ছি না। আমি যেমন জীবনানন্দ দাশকে ভালোবাসি, তার কবিতা ভালোবাসি, তেমন তো কাউকে পাচ্ছি না। যেমনটা তুমি ভালোবাসো, ছবি কবিতা। আমার তো আবার সে এক জীবন ফিরে যাওয়া। আমি বলছি আমি এখানে থেকে যাই জানো। তুমি পারবে আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে? সরি সরি। ক্যান্স তো লেগে গেছে। কেন, কি হয়েছে? অনিকা তো হাত আমাকে বিয়ে করবে না। ভালো তো ভালোই হয়েছে, দিদির মধ্যে বুদ্ধিশুদ্ধি হচ্ছে। এটা তুই কি বলছিস? এখানে থেকে যাবে কি, গাইড ফাইড কি সব চাকরি চাকরি হবে? ঠিক আছে, যাওয়ার দরকার নেই। আর থাকবে কোথায়, খাবে এটা কি, কিরাম করে হবে, কি বলছিস তুই? আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে খাবে। আর কি যে মানে মেয়ে গাইড থাকলে ড্রেস ফ্রেস আসতে সুবিধা হয়। আর এই পাহাড়ি এলাকা না, মানে মেয়ে ছাড়া একদম পুরো ধুধু মরুভূমি লাগে, মানে বৃষ্টিটা তখন একদম কিচ্ছু নাই। এরা সব কিছু ভুলে গেছে। আমরা কেন এসেছি, উদ্দেশ্যটা কি? গাইড হয়ে থাকবো সারা জীবন? না সেটা তো জানি, কিন্তু এখন তো আমাদের কাছে কানাকুড়ি নেই, আর আমরা তো ওকে পাচ্ছি না। যতদিন ওকে খুঁজে না পাই ততদিন তো আমাদেরকে সার্ভাইভ তো করতে হবে, তাই না? সেই জন্য ও থাকুক আমাদের সাথে, আমাদেরও ভালো লাগলো। আর বেশি আমরা চাকরি তো আমাদের আমরা খুঁজে বের করে হয়ে যাবে না। অবশ্য ভালো কথা বলেছিস, ও থাকলে একটু কাস্টমার বাড়বে। কিন্তু সারা যে ওয়েদার, যেরকম করে বৃষ্টি হচ্ছে, নারায়ণকে কিরম করে খুঁজি বার করে, যেটা আমাদের আসল কাজ। এটা মোটা কেন বলতে, হাতিতে কুলোচ্ছে না, চেপে যা। আচ্ছা চল বেরিয়ে যাই। তোমাকে আমি কি বলবো যে বুঝতে পারছি না, কি বলবো তোমাকে? আচ্ছা তুমি কাজ করলে দাও, আমার মতো একজন গরিব মানুষকে তুমি পদে বসিয়ে দিয়ে আসলে, হ্যাঁ? তুই ভুল বুঝছো কেন আমাকে? তোমাকে কোথায় বসে পড়ে না? আসলে হয়েছে কি, একটা ব্যবসা পেয়েছি,
তাই তাড়াহুড়ো করে এখানে চলে আসতে হয়েছে। কত বসালাম? তাই বলে তুমি আমাকে না বলে চলে আসবে? আমার টাকা পয়সা নিয়ে চলে আসবে? আমার 12 মাসের মাইনে, তার উপর 2 লক্ষ টাকা তুমি নিয়ে আসবে। আচ্ছা বলো তো, আমি তোমাদের কোম্পানিতে চাকরি করতাম, একজন সাপোজ মানুষ, আমার কয় টাকা বেতন? আমি কয় টাকা আছে? আরে বাবা, তুমি কেন বারবার আমাকে ভুল বুঝছো? তোমার টাকা, 12 মাসের বেতন দুটোই তো আমি ইনভেস্ট করেছি নতুন ব্যবসায়। তোমাকে আমি ডাকবো, এত অস্থির হয়ে না তো দাদা। দেখো দাদা, এই তুমি যখন ঠান্ডা হয়ে কথা বলো না, তখন আমার বুকের মধ্যে ধুপ 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 করে। আর মনে হয় কি জানো, যে আমি যে টাকা পয়সা পাবো না, সেটা তো পাওয়া দূরের কথা, তুমি আরো 2 লক্ষ টাকা আমার কাছ থেকে আদায় করে ছাড়বে না, সেটা আমি ভয় ভয় হচ্ছে। ছি 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 ছি, কি বলছো তুমি? তোমার কাছ থেকে তো টাকা নিয়েছি, এটা দিয়ে ব্যবসায় খাটাচ্ছি, অনেক টাকা আরো বেশি হবে। আর তোমাকে আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট বানাবো ভেবে ফেলেছি। শোনো দাদা, আমাকে লোভ দেখিয়ে না তো, আমার পাওনা টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই, ব্যাস। নাহলে কিন্তু তোমাকে আমি পুলিশে দেবো, চেয়েছি আমি লোক জড়ো করবো, বুঝছো? কি বললে? তুমি আমাকে পুলিশে দেবে? পুলিশে দেবো তোমাকে। এই, তোমার কাছ থেকে যে আমি টাকা নিয়েছি তার কোনো প্রমাণ আছে? ডকুমেন্ট লাগবে কেন? তুমি স্বীকারই করেছো। তো মুখে স্বীকার করেছি, লিখিত কোনো প্রমাণ আছে? আর লিখিত প্রমাণ ছাড়া পুলিশ আমাকে নিয়ে যাবে? বরঞ্চ আমি তোমাকে উল্টো পুলিশে ধরাবো আমার পকেটে টাকা ঢুকিয়ে। কি বললে দাদা তুমি এটা? তুমি এত নিচে নামতে পারবে? তবে না, কাই কাই করো না তো, যেটা বলছি সেটা শোনো। আপাতত 30,000 রুপি দিচ্ছি, নিয়ে বৌদিকে দাও, আপাতত চলতে থাকো, তারপর সব গুছিয়ে নেই, তারপর তোমাকে ডাক দিয়ে চলে এসো, চিফ অ্যাকাউন্টেন্ট হবে তুমি আমার কোম্পানি। তুমি কি বললে? তুমি আমাকে 1030 টাকা দিয়ে বিদে করতে যাচ্ছ? এটা কোনো কথা হলো? এটা তো এমনি দিচ্ছি, লভ্যাংশ আগেই অ্যাকাউন্ট দিচ্ছি। দেখো, তুমি আমাকে পুরো টাকাটা দিয়ে দাও দাদা, আমাকে ভেজাল করো না, আমাকে আর কষ্ট দিও না। আমার বাচ্চা কাছে পথে বসে গেছে, তুমি আমাকে কষ্ট দিও না দাদা। দাদা তুমি আমাকে সব দিয়ে দাও, আমার 2 লক্ষ টাকা দিয়ে দাও, আর 12 মাসের মাইনে দিয়ে দাও, আমি চলে যাই। আমার 2 লক্ষ কেন, তুমি লক্ষ লক্ষ টাকা পাবে, 12 মাসের মাইনে পাবে, সবই পাবে। এখন যেটা বলছি সেটা শোনো, আস্তে করে এটা নিয়ে কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, কি করবে তো? এটা আমার মায়ের দেওয়া, আরে আমি দিতে পারবো না। দাদা, এটা তুমি বুঝবি তুমি দাও। আমার তোমার লাগবে না, তুমি যাও, প্লিজ যাও। আমার তোমার লাগবে না ঠিকই, কিন্তু তোমার তো আমার লাগবে। পয়সা করে এখনো তো কিছু ক্লিয়ার হয়নি। তো ওর সাথে এত কিসের কথা? আমি এমনি কথা বলছিলাম। এমনি কথা বলছিলে? আমাকে তো নেতায় ঢুকতে দিল না, বললো এমনি অনেক জরুরি কথা চলছে তোমাদের। সে আমি সব জানি না। পাহারা দিয়ে রেখেছো আর বলছো কথা জানো না? সব বলছো না তুমি আবল তাবল। শোনো, আজকের পরে ওর সাথে একদম তুমি কথা বলবে না। আমি সবার সাথে কথা বলবো, তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবে না? আর তোমার সাথে কোনো কথা নেই, শেষ। গাইডের সাথে অনেক প্রেম চলছে না তোমার? আমি কি বুঝতে পারি না? আমি সত্যি ভীষণ দুঃখিত, মানে আমার কারণেই আপনাদের মধ্যে ঝগড়া হলো। আমি একটা কাজ করবো না, সজিৎ বাবুর কাছে আমি ক্ষমা চেয়ে নিই। বলো না, একদম ক্ষমা চাইবেন না। আর আপনার দুঃখিত হবার কিচ্ছু নেই, যা হয়েছে ঠিকই হয়েছে। আমার সত্যি বলছি, আমার একদমই না, এগুলো একদম ভাল লাগে না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো আমি? আমাকে বিয়ে করবেন? আমি সত্যি বলছি, এই মেয়েটা কিন্তু খারাপ মেয়ে, আমি সত্যি ভালো মেয়ে, আমার চরিত্রটাও খুব ভালো। হ্যাঁ, আর আমার বাবারও বেশ অনেক টাকা পয়সা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। আমার হয়তো সেরকম টাকা পয়সা নেই, কিন্তু বিশ্বাস করো, আমাদের দুজনের রোজগারে ঠিক চলে যাবে। করবেন না বিয়ে? তখন যখন তোমার হাতটা ধরলে না, আমিও তোমার হাত ধরলাম, তখন মনের মধ্যে ভীষণ মানে স্বপ্নটা জেগেছিল যে হলে খুব ভালো হয়, কিন্তু বিশ্বজিৎ মাঝখানে ওর জন্য অবশ্যই করবে, অবশ্যই করবে, আজকেই বিয়ে হবে। মানে বৌদি, তুমি কোনো চিন্তাই করো না। মানে বৌদি না, মানে দিদি এখনো হয়ে ওঠেনি, কিন্তু বৌদি হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। ধরো, ছিল না, আমি দূর থেকে সবই শুনছিলাম। তোমার সাথে বিয়ে করবে না? কজনকে করবো আর?
করবে না একবার তো বলেছে, তুমি শুনেছো তাকে? ক্লিয়ার শুনেছো তো? এখন তুমি এখানে যাও, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো, বিরক্ত করো না, ঠিক আছে? এখন বিষয়টা আমাদের একান্তই পারিবারিক। হ্যাঁ, সরি গো, কিছু করতে পারলাম না, কি করব বলো? আচ্ছা ঠিক আছে, কি করবে তো? এটা আমার মায়ের দোয়া, আরে আমি কিছু পারবো না। দাদা এটা তুমি বুঝতে পেরে দাও। আমার বউ নিয়েছো, আরে আমার আন্টি নিয়েছো, মানে দিয়ে নিলে খুব ভালো হতো। বিরক্ত করো না, চঞ্চলের মতো দাঁড়িয়ে থাকো, যাও না। আমি আমার দাদাকে সব বলবো, তুমি দাঁড়াও। হ্যাঁ দাদাকে সব বলবো। অবশ্যই বলবো, চলো আমিও যাবো, মানে মন্দির লাগবে তো, বিয়ে সাথে করানো লাগবে না, চলো চলো। তুমি আমার পিছনে লেগে আছো কেন? দারুণ নয়, আংটিটা খুব ভুল হাতে ছিল। বাদ দাও, চলো না একটু বসি, ও কেটে যাবে। শোনো দাদা, আসলে মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, মানে এসব তো জোর করে হয় না, জয় করে নিতে হয়, ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয়। আর তোমার যা মন একেবারে মরুভূমি, বুঝলে? এবার এই সিনেমাতে বাগান আশা করো কি করে যে ফুল ফুটবে? তুমি আবার রুমে এসছো কেন? আমি তোমার গাইড না, মানে তোমাকে তোমার সবসময় চোখে চোখে রাখতে হবে, কারণ তুমি যদি হারিয়ে যাও, বাচ্চা ছেলে হারিয়ে গেলে পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যাবে না। আমার তোমার লাগবে না, তুমি যাও, প্লিজ যাও। না, আমার তোমার লাগবে না ঠিকই, কিন্তু তোমার তো আমার লাগবে। পয়সা করি এখনো তো কিছু ক্লিয়ার হয়নি। আমি তোমার সবকিছু মিটিয়ে দেবো, এক্ষুনি মিটিয়ে দেবো। দাদা, দাদা, দাদা দাদা, দাদা। বৌদি বৌদি, সর্বনাশ হয়ে গেছে। বিশ্বজিৎ না সুশান্ত সব কিছু বলে দিয়েছে। বিশ্বজিৎ আমাকে বলেছে যে সুশান্ত বাবু দীপালি থেকে বিয়ে করে তোমাদের উপর প্রতিশোধ দেবে। দেখেছো 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 কাণ্ডটা দেখেছো? হ্যাঁ, নিজে তো আসছে আসছে, আবার সঙ্গে আবার একটা মস্তানও নিয়ে আসছে। চলো। ভগবান, তাই যেন হয়। বৌদি বৌদি, সর্বনাশ হয়ে গেছে। বিশ্বজিৎ না সুশান্ত সব কিছু বলে দিয়েছে। বিশ্বজিৎ আমাকে বলেছে যে সুশান্ত বাবু দীপালি থেকে বিয়ে করে তোমাদের উপর প্রতিশোধ দেবে। ওরা এখনই মন্দিরের দিকে যাচ্ছে, আজই বিয়ে করবে। মানে দুই ভাই মিলে আমার দিদির উপর নির্যাতন করবে এখন। আমাদের এই বিয়ে আটকাতে হবে, চলো। বিশ্বজিৎ, ওকে যে আমি কি করবো, ওকে আমি হাত দিয়ে কথা বলবো। এই চলো এক্ষুনি বলছি। এই শিবু, এই দাদা দাদা বলছি, দাদা। আমি তোমাদের কাপড় কেটে দেবো আর প্রতিদিন চান করবো। এই আমি ওয়াদা করলাম, সত্যি মায়েরই বলছি, মায়েরই বলছি।
এইবার তাহলে এইবার মানে এবার তোমাদের একটা মন্দির খুঁজে বিয়ে করতে হবে, ওরা আসলে তোমাদের বিয়ে করতে দেবে না, তাড়াতাড়ি চলো। এই শুনছো কি বলছে? ভাই ভাই তুই যে করে একটা ব্যবস্থা কর ভাই। জীবনে প্রথম একটা মেয়ে আমাকে ভালোবেসেছে, প্রেম করছি, তুই বিয়েটা ব্যবস্থা কর ভাই, যে করে হোক তুই 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 পারবি ভাই, না তো এই জীবনে আমার আর বিয়ে হবে না ভাই। দাদা হ্যাঁ কি দাদা ওরা চলে এসছে দাদা। তারা কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, মারবো না, মারবো না। ধর 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 ধর। দেখেছো 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 কাণ্ডটা দেখেছো? হ্যাঁ নিজে তো আসছে আসছে আবার সঙ্গে আবার একটা মস্তানও নিয়ে আসছে। পালাতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ভগবান, আমি কোনোদিন ভাবতেও পারছি না কনিক আমার সাথে এরকম করবে। দেখে চলো 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 চলো। আমি এমনি চান করি না, তারপরে এখানে পরে আমি ভিজে গেলে শেষ হয়ে যাবো। ওরে বাবারে, ভগবান আমাকে রক্ষা করো। ও আমাকে এখানে খুঁজে পেলো কেমন করে? হ্যাঁ এলো কিভাবে? হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না। কি হলো, তোমরা ওনাকে দৌড়চ্ছ কেন? সে দেখা যাবে, দেখুন না ওদের দেখা যাচ্ছে কিনা। ওদের সামনেই আছে। এই পথে বেশি দূর যেতে পারবে না, উপায় নেই। জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো।